হয়তো অনেকেই বলবেন তাহলে কি এখানে খাওয়া হারাম? কি বলতো না, এখানে খাওয়া হারাম নয়, কিন্তু এই মজমুয়াতে বিভিন্ন ধরনের মানুষ এখানে আসবে, যার কারণে ইনসাফের দিকে লক্ষ্য করে এই তাবাররুকের ব্যবস্থা করা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এছাড়াও আপনি যদি লক্ষ্য করে দেখি, আজকের দেখবেন আমরা বিশেষ করে মৌলানারা আমরা জাগ মাদ্রাসায় পড়েছি, আমাদের এমন সময় ছিল খাওয়ার কোনো বাদ বিচারই ছিল না। জি, যখন এমন একটা ওলি আল্লাহর সংস্পর্শে এসে গেল, কি করলো? মুখটা বন্ধ হয়ে গেল। কারণটা কি? কারণ তাদের সংস্পর্শে আসার সাথে সাথে এমন নূরের চশমা আমাদের চোখে দিয়ে দিয়েছেন, যে চোখ দিয়ে, যে অন্তর্চক্ষু দিয়ে বোঝা যায় ওটা আসলে ওই আত্মীয় স্বজনের বাড়ির ভাত নয়, তরকারি নয়, ওটা নোংরা জিনিস আছে। ওই অন্তর্চক্ষুটা সেটাই বলে দেবে। কারণ ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, ইত্তাকু ভয় করো ফিরাসাতাল মুমিনিন, মুমিনদের অন্তর্চক্ষু থেকে, ফাইন্নাহু কেননা ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর নূরের চোখ দিয়ে তারা দেখতে পায়। আল্লাহ যখন দেখার তৌফিক দেন তখন তারা দেখতে পায়। তো যাই হোক, এই সমস্ত ওলি আল্লাহ আজকের দেখবেন আপনারা এসছেন যে আমরা খাট বিছানা গদি কত আরাম আয়েশের বিছানায় শুয়ে থাকি, আর এখানে যেই মুরিদ হোক আর যেই মুর্শিদ হোক না কেন, সবার একই খানা আছে। জোরে বলি সুবহানাল্লাহ। সবার একই তাবাররুক আছে। আজকের সুন্নত করি আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিছানা, আল্লাহর নবী চাটায়ে শুয়ে রয়েছেন, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা দেখে চোখ থেকে পানি পড়ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি অনুমতি দেন আপনার জন্য একটা গদি বানিয়ে দেব। আল্লাহর নবী বলেছিল, উমর আমি যদি গদি চাইতাম, অহদ পাহাড়টা আমার আল্লাহ আমার জন্য গদি বানিয়ে দিত, অতএব আমি গদি চাই না। আল্লাহর নবী সারা বিশ্বের জন্য, এই উম্মতে মুহাম্মাদির জন্য, আমার আপনার জন্য, বিশ্ব ব্রহ্মাণ্ডে মানব জাতির জন্য আল্লাহর নবী কাঁদলেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আমার ভাইয়েরা, আজকের সব কিছু ত্যাগ করে দিয়ে এই 18 নম্বর বাগবাড়ির জমিনে 14 বছর জন্য আজকের 10 দিনের সারানা মজলিস করে, 10 দিনের প্রার্থনা সভা করে বিশ্বের মানব জাতিকে দাওয়াত দিচ্ছেন। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্বের মানব জাতিকে দাওয়াত দিচ্ছে। আমার ভাইয়েরা, বিশ্বনবী চাটায় ছিলেন। আজকের দেখুন, একটা বছর নয়, 2 বছর নয়, সেই ইসমি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি থেকে নিয়ে আজ পর্যন্ত আমার ভাইয়েরা সেই একই বিছানা, খাজুর পাতার চাটায় আমরা সুন্নত করি। খাওয়ার পরে সুন্নত এতটুকু জ্ঞান রাখি, মিষ্টি খাওয়া সুন্নত। আমার আপনার মুর্শিদ খাজুর, সেই ওলি আল্লাহদেরকে নিয়ে আমরা আজকে গীবত করি। আমরা বলি, কে বলেছে যে অমুক জায়গায় বিবি বাচ্চা ছেড়ে দিয়ে আর ওই ঘরের মধ্যে বসে থাকার কথা? কোরআনে কারীম থেকে বলি, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, হাজারু হিজরত করেছে, জাহাদু প্রচেষ্টা করেছে, পরিশ্রম করেছে, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, বিআমওয়ালিহিম নিজেদের মাল ধন সম্পদকে আল্লাহর রাস্তায় বিলীন করেছে, আনফুসিহিম নিজেদেরকে কুরবানি করেছে, আ'যামু দারাজাতান ইনদাল্লাহ আমি আল্লাহ আমার নিকট এরাই হলো সর্বোত্তম, ওয়া উলাইকা হুমুল ফাইজুন আর এরাই হলো সফলকামী। জোরে বলি সুবহানাল্লাহ। সূরা তাওবার 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন। তাহলে কত উত্তম মানুষেরা আমার ভাইয়েরা আল্লাহর রাসূলকে বলতেন। সবাই আমরা জানি যে আল্লাহর নবীও মানুষ, আমরাও মানুষ, কিন্তু তিনি ছিলেন উত্তম মানুষ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর নবীর চরিত্র হলো উত্তম চরিত্র। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমার আপনার চরিত্রের এইটুকুই পার্থক্য। আমার ভাইয়েরা, তো আজকে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘটনা শুনছিলেন, যে সামান্য খেজুরের বাগান বিক্রয় করে দিয়ে, কি ক্রয় করতে, একটা ক্রয় করতে গিয়ে
100 বাগান সে দিয়ে দিলেন, খেজুরের বাগান। কেন? তারা এটাই দেখেনি যে আমার ধন সম্পদ, কেন নবী কি করে খুশি হবে। তো আমরা এখানে এসেছি, এখানে আমাদের মওজুদা গদ্দিনাসিন হুজুর কিবলা সৈয়দ আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি, শফি মুয়াজ্জিন রহমাতুল্লাহ আলাইহি, শফি আফসি রহমাতুল্লাহ আলাইহি, আর আজ পর্যন্ত এই 200 বছর কম বেশি সেখানে এখানে যে ডাক দিচ্ছেন, কেন আজকে আমাদের এই শিক্ষা দিতেছেন কিভাবে মানুষ সেই আল্লাহর রাস্তায় জীবনকে কুরবানি করবে, কিভাবে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন কুরবানি করবে, কিভাবে নবীকে ভালোবাসবে, প্রেম প্রীতি করবে। এই শিক্ষা দেওয়ার জন্য এই 10 দিনের সালানা মজলিসের ডাক দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, জোরে বলি সুবহানাল্লাহ। আমরা জানি যে কামেল ওলি আল্লাহরা ডাক দিয়েছেন জান্নাতে পাঠিয়ে দেওয়ার একটা মাধ্যম, একটা রাস্তা আমাদের জন্য পরিষ্কার করে দিয়েছে, কিন্তু শোনার পরে মানব না, কোনো কাজ হবে না। আমাদের মৌলানা সাহেবরা বলছিলেন যে ডিম যেমন নষ্ট হয়ে যায়, যে কেন? ওই যে গরম তাপ না পাওয়ার কারণে। তো আমরা মুর্শিদের ছায়া তলে এসে যদি আজকের সেই ছায়া যদি না গ্রহণ করতে পারি, মুর্শিদের কথাকে যদি না মানতে পারি, তাহলে আমার আপনার ওই আশার 10 দিন থাকছি মনে করছি খুব হয়ে যাচ্ছে, কিন্তু মুর্শিদের হুকুম মতো না চললে যদি বিয়াদবি হয়ে যায়, সব ফিনিশ হয়ে যাবে, সব বেকার হয়ে যাবে। এই জন্য করে ভাই, কিছু জানি না, কিছু বুঝি না, শুধু মুর্শিদের দরবারে এসে যদি বসে একবার যতটুকু শুনবে এতটুকুই আমল করতে পারি। আল্লাহর কোরআন বলছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ওই ব্যক্তিগুলো আল্লাহর আলিম বান্দা, যার মধ্যে আল্লাহর ভয় আছে। কোন মানুষ যদি একটা কোরআন জানার পরেও, একটা হাদিস জানার পরেও সেই কোরআনের ভয়ে, সেই হাদিসের ভয়ে যদি একবার একাগ্র চিত্তে মেনে নেয়, তার উপরে যদি আমল করতে থাকে, আমার ভাইয়েরা আল্লাহর ভয় নিয়ে, বিশ্বনবীর মহব্বত নিয়ে যদি এমন কাজ করে, আমার ভাইয়েরা তার জন্য বলা হচ্ছে ওই ব্যক্তির সার্টিফিকেটটা হলো একমাত্র ওই ব্যক্তি হলো আল্লাহর আলেম বান্দা, জোরে বলি সুবহানাল্লাহ। এলেম শিক্ষা করার পরে যদি আমল না থাকে তাহলে কিছু হবে না, কিন্তু ওই এলেম শিক্ষা করার পরে যদি আমলের জিন্দেগি বানানো যায় তাহলে আসল কাজ হবে। আর সেই আসল কাজ পেতে গেলে একমাত্র ওলিয়ে কামেলদের সহবতে আসতে হবে। ওলিয়ে কামেলদের সহবতে যদি না আসি, আমার ভাইয়েরা কিছুই হবে না। আমরা অনেকেই মনে করি আমরা তো ওলি হতে পারি। হ্যাঁ, নিশ্চয়ই হতে পারেন, কিন্তু সেই ওলি আল্লাহদের সহবতে গিয়ে তারপরে ওলি হতে হবে। ওলি আল্লাহদের সহবতে যতক্ষণ না আসবো ততক্ষণ পর্যন্ত কোনোদিন সম্ভব হতে পারে না। কারণ একটা চিনি, হুজুর কিবলা বারবার একটা কথা বলতেন পাক জবান দিয়ে, যে একটা মিজরি ঢেলা আর একটা ফিটকিরি ঢেলা একই রকম দেখতে, কিন্তু সেটা যতক্ষণ না চাকা যাবে, স্বাদ গ্রহণ করা যাবে, ততক্ষণ বোঝা যাবে না এটা মিজরি কি, এটা আপনার ওই ফিটকিরি আছে। ঠিক তদ্রূপ ওলি আল্লাহদের ব্যাপার সেইটাই, যে একমাত্র সেগুলো শোনার সাথে সাথে সেগুলো জীবনে যদি আমল না করতে পারি, আমার ভাইয়েরা সব বেকার হয়ে যাবে। আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম পার্থক্যটা কি, আমি আপনি জানি বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কি করেছিলেন, কলেমার দাওয়াত দিয়েছিলেন। কলেমার দাওয়াত দেওয়ার পরে বিশ্বনবী কি করেছিলেন, কোনো এক সময় আহলে কিতাবদের বাড়িতে খেয়েছিলেন। এই হাদিসটাকে নিয়ে আমরা চিন্তা করছি সব জায়গায় খাওয়া যাবে, কিন্তু আল্লাহর নবী বললেন, আল্লাহর রাসূল জানালেন, যেটা জানানো হয়েছে হাদিসে কুদসির মধ্যেও, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীরে হুঁশিয়ার করলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান। হে রাসূল, সর্বপ্রথমে হালাল খাও, তারপরে সৎ কাজ করো। আল্লাহর নবীকে হুঁশিয়ার করা হলো। তাহলে যদি সারা জীবন খাওয়া জায়েজ হয়, তাহলে এই হাদিসের আমল কখনো হবে? আল্লাহর নবী অন্য হাদিসে বললেন, ইয়াতি আলান নাস জামানুন, আমার উম্মতের সম্মুখে এমন একটা জামানা এসে যাবে, এমন একটা সময় এসে যাবে, লা ইউবালিল মারউ মা খাজা মিনহু, সেদিন মানুষ পরোয়া করবে না
কি উপায় সে উপার্জন করবে, আমিনাল হালাল আমিনাল হারাম, সে হালাল উপার্জন করবে না হারাম উপার্জন করবে, বৈধ করবে না অবৈধ করবে, তার আর বিচার থাকবে না। আমার ভাইয়েরা, আজকের আমার আপনার মুর্শিদ দেখুন কি করছেন, একমাত্র দিনের দাওয়াত ফ্রি অফ কস্ট আল্লাহর ওয়াস্তে করছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে কোনো নজরানার পঞ্জরানার ব্যাপার নেই। লক্ষ লক্ষ মানুষ যে খাচ্ছে, যে এখানে বুঝতে পাচ্ছেন যে কোনো চাঁদা বাঁধার ব্যাপার নেই। অনেকেই বলবেন চলছে কি করে, তাহলে মনে হয় দূরদেশ কোনো বাইরে থেকে টাকা পয়সা আসে। আমার ভাইয়েরা, আল্লাহর মেহবুব যারা হয়ে যায় আল্লাহ তাদের জন্য মদত করে। জোরে বলি সুবহানাল্লাহ। শুনেছেন সুলতান গাজী রহমাতুল্লাহ আলাইহি জমিদারিকে ত্যাগ করে দিয়ে সমস্ত স্টেট কি করলেন, আল্লাহর রাস্তা ওয়াকাফ করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা তো সামান্য জিনিসই ত্যাগ করতে পারি না। সামান্য জিনিস কি, আমাদের জায়গা দিতে হবে না, আমাদের ওই ঘর বাড়ি চলে যাবে না। এই 10টা দিন এসেছি, শুধু মসজিদের চাটাই একটু আদবের সঙ্গে যতক্ষণ থাকবো যদি বসতে পারি, এই ত্যাগটাই যদি করতে পারি, এটাই সব থেকে বড় কাজ। জোরে বলি সুবহানাল্লাহ। এইটাই আমাদের কাছে সব থেকে মহৎ জিনিস। আর এতটুকু যদি না করতে পারি, আমার ভাইরা সব বেকার হয়ে যাবে, সব বেকার হয়ে যাবে। এই জন্য করে আমার ভাইয়েরা, পার্থক্যটা যেটা বলছিলাম, যে আজকের হুজুর কেবলা বারবার বলেন যে যে খানার মধ্যে যদি সন্দেহ আসে, ওই খানা একজন তাকওয়া পরহেজগারি করনেওয়ালা, যে আল্লাহ ভীরু, যে আল্লাহকে ভয় করে, ওই সন্দেহ খানাটাকেও তুমি বর্জন করো, ত্যাগ করো, ছেড়ে দাও। এটা শুধু হুজুর কেবলার কথা নয়, বিশ্বনবী হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে তোমরা কি করো, যে খাদ্যের মধ্যে সন্দেহ আসবে, এই সন্দেহযুক্ত খাদ্যটাকেও ছেড়ে দাও। আমার ভাইয়েরা, আজকের আমরা কি করছি, যা হচ্ছে সব চালিয়ে দিচ্ছি, যা হচ্ছে সব চালিয়ে দিচ্ছি। তবে আমরা দোয়া করব। আজ হুজুর কেবলা বারবার এই দোয়াই করেন যে আল্লাহ তামাম আলমের উপরে, বিশ্ববাসীর উপরে দোয়া চাইছেন, সারা বিশ্বের জন্য দোয়া চাইছেন। তিনি বলেন নাই যে শুধু এখানে যারা এসছে এদের উপরে না, তামাম আলমের সমস্ত সৃষ্টি জগতের উপরে তিনি দোয়া চাইছেন। আল্লাহ আপনার করুণা, আপনার রহমত যতটুকু যার উপরে আছে আরো একটু বাড়ায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকেই চিন্তা করি, আমরা তো আলেম মানুষ, অনেক জ্ঞানী মানুষ, চিন্তা করছি যে কিছু কিছু পশু আছে যাদের উপরে তো দোয়া করা নিষেধ করা হয়েছে, তো এরা তামাম আলমের উপরে দোয়া চাইছে, তাহলে তো এই সমস্ত পশু কিছু আছে যাদের উপরে নিষেধ আছে, তাহলে এরা তো বাতিল দল আছে। আমার ভাইয়েরা, না, এ উদ্দেশ্য এটাই নয়। এখানে বলা হচ্ছে যার উপরে আল্লাহর রহমত যতটুকু আছে তার থেকে বেশি বাড়িয়ে দিন। আল্লাহ যার উপরে রহমত যতটুকু রেখেছে সেই দোয়াটা বাড়িয়ে দিতে বলছে। আমার ভাইয়েরা, আজকের সেই দরবার আমরা চিনতে পারি না, অনেকেই অনেক কথা বলে ফেলি। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের অনেক ইতিহাস রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের সময় বলেছিলেন যে আমার সাহাবীরা, তোমরা আমার জন্য তোমাদের পিঠটাকে ঢাল স্বরূপ কেউ বানিয়ে দেবে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি। কিন্তু আল্লাহর রাসূল বললেন, তালহা, তোমার সময় বাকি আছে, তুমি এখন বসো। একজন সাহাবী উঠে দাঁড়ালেন, তীর নিক্ষেপ করা হলো, একটা নয়, দুটো নয়, তিনটে, চারটে, পাঁচটা, এমন করে একটা একটা করে সাহাবী দুনিয়ার জমিন থেকে শহীদের পেয়ালা পান করলেন। 10 জন সাহাবী শেষ হয়ে গেল। শেষে আল্লাহর নবী এমন করে বলেন, কি আছো আমার জন্য পিঠটাকে ঢাল বানাবে? প্রত্যেকবারেই কিন্তু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে উঠলেন। আল্লাহর নবী বলে, তালহা, ব্যাপারটা কি বুঝি না। ওই সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যখন বদরের যুদ্ধ হয়েছিল, প্রথম যুদ্ধ যখন হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের বড় ইচ্ছা ছিল, বাসনা ছিল যে আমি এমন করে যে দিনের জন্য আমি শহীদ হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, সেই উদ্দেশ্যেই আমি এই নিয়ত করে ফেলেছি, বিশ্ব ব্রহ্মাণ্ড মানব জাতির জন্য আমার জীবনকে আমি ত্যাগ করতে চাই। আল্লাহর নবী বললেন, তালহা রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মানুষ তো দুনিয়ার জমিন থেকে সত্যের জন্য জীবন যখন দিয়ে দেয়, শহীদ হয়ে যায়,
আজকের তুমি জিন্দা অবস্থায় শহীদের দরজা পেয়ে গেছো। আমার ভাইয়েরা, তালহা রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়ালেন। একটাই নয়, দুইটা নয়, তিনটা নয়, বুখারী শরীফের হাদিসের মধ্যে বলা হলো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নহুর শরীরে ৭৯খানা তীর লেগেছিল। আমার ভাইয়েরা, ৭৯খানা তীর নিয়ে তবু দাঁড়িয়ে রইলেন আর বললেন, ও অবিশ্বাসীর দলেরা, তোমাদের কাছে কি আর তীর আছে? তোমরা নিক্ষেপ করতে থাকো। আল্লাহর নবী বলেছিল, তালহা তুমি কি চাও? তোমার পরে এবার আমার পালা। অতএব তুমি শেষ হয়ে যাওয়ার পরে আমি রাসূলুল্লাহ আমার উপরে আঘাত আসুক। ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি কি ক্ষমা করুন। হে তালহা, তুমি কি জানো তোমার কি ক্ষমতা আছে শরীরে ৭৯খানা তীর নেওয়ার? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার শরীরে ৭৯খানা তীর লাগিয়ে দেওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যকে টিকিয়ে রাখার জন্য তোমার এখনো জিন্দা রেখে দিয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনি যত যাই করি না কেন, হাক্কানি আঞ্জুমান সম্পর্কে যত কটূক্তি করি না কেন, যত যাই করি না কেন, আমার ভাইয়েরা, অকুল জাগাল হক ও জাহাকাল বাতিল, সত্য আসবে, মিথ্যা বিলুপ্ত হবে, হক হকই থাকবে। পাহাড়ের গায়ে যদি মশা ধাক্কা মারে, মশা মরে যাবে, পাহাড়ের কোনো ক্ষতি হবে না। হাক্কানি আঞ্জুমানের কোনো ক্ষতি বিশ্বের কারোর ক্ষমতা নাই করা। একবার জোরে বলি ইনশাআল্লাহ। কারণ আমার ভাইয়েরা, এই হাক্কানি আঞ্জুমানের আপনারা বুঝতে পাচ্ছেন যে আস্তে আস্তে করে কি হয়েছে, বাড়তে শুরু হয়েছে, আস্তে আস্তে করে বাড়তে শুরু হয়েছে। কারণ আলো যেখানে পায় সেখানে কীট পতঙ্গরা কি করে, সেখানে ঝাঁপ দেয়। তো আমি আপনি বুঝতে পারি না, আমি আপনি চিন্তা করি এরা খালি কথা বলে, নবীর থেকে ওলি আল্লাহর কথাটা বেশি বলে, নবীর থেকে ওলির কথাটা বেশি বলে। আমার ভাইয়ের এর সম্পর্কে অন্য সময় যদি আসি থাকি ইনশাল্লাহ এ কথা আলোচনা করব। তো আমি যে কথা বলছিলাম যে আসলে আমরা ডাইরেক্ট যদি কোনো জায়গায় যেতে চাই, সেই জায়গার যদি সিম্বল না থাকে আমার আপনার পৌঁছানোটা সম্ভব নয়। যদি আমি আপনি কোনো প্রধানমন্ত্রীর কাছে যেতে চাই, আমি একজন সাধারণ মানুষ, যাওয়া সম্ভব নয়। ঠিক একটা চেন আছে, চেন সিস্টেমে আমাকে আপনাকে যেতে হবে। ঠিক তদ্রূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তরিকা রয়েছে, আজকের আল্লাহর রসুল তো বলেছেন নায়েবি রসুল তারা কারা? তারা হলো ওয়ারাসাতুল আম্বিয়া। অকুনু মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গ লাভ করা। আরও বহু আয়াত রয়েছে। এই সমস্ত সঙ্গ লাভ যদি আমরা করতে পারি তাহলে সেই জায়গাটা, সেই আসল জায়গায় আমরা পৌঁছাতে পারব। কিন্তু আমরা সেই জায়গায় পৌঁছাতে গেলে আমাদের সেই ত্যাগ যদি না থাকে, ত্যাগ যদি না হয়, তাহলে সব বেকার হয়ে যাবে। আমি যে কথা বলছিলাম, আমার ত্যাগ, আপনার ত্যাগ, মনে করছি এই মুর্শিদের দরবারে আসবো, এই 10টা দিন শুধু এই ত্যাগ না, আমি ওয়াদা করেছি, আপনি ওয়াদা করেছেন, আমার জীবন থেকে নিয়ে মরণ পর্যন্ত সব কিছু ত্যাগ এবং তিতিক্ষা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তাহলে আমাদের কোনো বিয়াদবি না হয়ে যায়। পিতা মাতা রয়েছে বাড়িতে, তার খেদমত করা, তাকে খেদমত করতে হবে। আজকের আমরা জানি সারা বিশ্বের মধ্যে সুদ সব থেকে খতরনাক জিনিস আছে। আজকের আমরা সুদ সম্পর্কে লক্ষ্য করে দেখি, আজকের মুফতি সাহেব অনেকেই আছে আমরা জায়েজ করে দিচ্ছি। কিন্তু হাক্কানি আঞ্জুমানের সব থেকে বড় লড়াই যে আল্লাহর কোরআন যখন বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, যার কাছে যতটুকু সুদ আছে পরিত্যাগ করো, ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। মানে আল্লাহর বিশ্বাসী যদি হই তাহলে কি করব? সুদকে পরিত্যাগ করব, ছেড়ে দেব। আজকে আমরা মুফতি সাহেবরা বলছি কি সুদ জায়েজ আছে, আর মুফতি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি, সেই মৌলানা, সেই মুফতি, সেই সুফি, তার জবান থেকে বেরোচ্ছে সুদ একেবারেই হারাম, সুদ কোনো মতে জায়েজ নয়। কেন? সুদের সঙ্গে সম্পর্ক রাখলে কি হয়? সূরা আল বাকারা 279 নম্বর আয়াতের মধ্যে বলছে ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি,
আমি আল্লাহ আমার রসুলের সঙ্গে যুদ্ধের ঘোষণা রইল। কত বোকা মানুষ আমরা, যে আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করব, আর এদিকে আমরা কি করছি, সুদের সঙ্গে সম্পর্ক রেখেছি। অথচ আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, সব ভালো কাজ করছি, আর আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধের ঘোষণা সেই কাজও করে যাচ্ছে। কিন্তু সেই যে এমন একটা কঠিন জায়গা থেকে আমার আপনার মুর্শিদ, সেই জায়গা থেকে কি করছেন, দস্তগীর হাতটা নিয়ে কি করছেন, টেনে টেনে এক একজনকে তুলছেন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। শুধু কোরআনে কারীমের মধ্যে কথা বলে নাই, আল্লাহর নবী বলেছেন মুসলিম শরীফের 3য় খণ্ডের 3881 নম্বর হাদিসের মধ্যে, ওয়ান জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুর রিবা মাউকিলাহু ওয়া কাতিবাইহি ওয়া শাহিদাইহি ওয়া ক্বালা হুম সাওয়াহুম। 4 ব্যক্তির উপর লানত করেছেন, যে শুধু খেলো, যে দিল, যে লিখলো, যে সাক্ষ্য থাকলো, এরা হলো সমান সমান গুনাহগার। আমি আপনি কি করছি, আজকে সুদ খাচ্ছি, সুদ দিচ্ছি, জি লিখছি, সাক্ষীও রয়েছি, এই সমস্ত কাজে কোনো বাধা বিঘ্ন নেই। একটা ট্রেন, রাস্তা, রেল লাইন রয়েছে, ওই লাইনের উপর থেকে ট্রেনটা যদি না চলে কি হবে ভাই? যদি সিগন্যাল না মানে তাহলে সে ছিটকে পড়ে যেতে পারে। ঠিক তদ্রূপ কোরআন এবং হাদিস আমাদের জন্য চলার হলো একটা গাইডলাইন। কোরআন ও হাদিস আমার জন্য, আপনার জন্য, বিশ্ব বা মানব জাতির জন্য চলার রাস্তা। সেই গাইডলাইন যদি না মানা হয়, সেই সিগন্যাল যদি না মানা হয়, যেমন একটা ট্রেন পড়ে যেতে পারে, একটা গাড়ি ছিটকে পড়ে যেতে পারে, ঠিক তদ্রূপ আমার আপনার জীবনটা সেরকম জায়গায় পৌঁছে যাবে। এই জন্য করে কামিল মুর্শিদ সুলতান গাছ রহমাতুল্লাহ আলাইহ প্রত্যেক রবিবারের মজলিস, কোরআনী মজলিস কায়েম করে সারা বিশ্বের মানব জাতিকে ডাক দিচ্ছে। কেন? যাতে করে এই লাইন থেকে ছিটকে না চলে যায়, এই রাস্তা থেকে চলে না। শয়তানের কোটি কোটি ফাঁদ রয়েছে। হুজুর কিবলা পাক জবানে বলতেন, শয়তানের লক্ষ লক্ষ ফাঁদ রয়েছে, কিন্তু সেই ফাঁদকে কর্তন করার একটাই ক্ষমতা, আল কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। আর সেই কোরআনের ওজিফা আমাদের সম্মুখে তুলে দিয়েছেন। এই ওজিফা অর্থাৎ কোরআনকে যদি পরিপূর্ণভাবে আমল করতে পারি, তাহলে শয়তান আমাদের যত যাই গ্রাস করুন না কেন, আমরা জানি যে আমরা কলেমায়ে শাহাদাত পড়ছি, সুবহানাল্লাহ পড়ছি, লাহাউল পড়ছি, সুবহান পড়ছি, ইস্তেগফার পড়ছি, প্রত্যেক দিন কত শত শতবার পড়া হচ্ছে। শুধু জেকের আর জেকের। এখানে কোনো, আমরা অনেকেই শুনেছি যে বাবা আজান গাজী রহমাতুল্লাহ দরবারে মেলা হয়। আসলে মেলা তো বিভিন্ন রকম আছে, এখানে শুধু জেকেরের মেলা হচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু জেকের আর জেকের, নামাজ আর নামাজ, কলেমা, দরুদ শরীফ। আমার ভাইয়েরা শুধু এই সমস্ত কাজ। তো যাই হোক, অন্যান্য জায়গায় নামাজ কাজা করা সেটা পরে পড়ে দেবে, কিন্তু হুজুর কিবলা বলছেন বাবা বিনা কাজে নামাজ পড়তে হবে। এই পার্থক্যগুলো আমি শুধু বলতে চাচ্ছি ছোট্ট ছোট্ট করে, যে নামাজ আমরা আগে কাজা করতাম, আর মুর্শিদের দরবারে আসার সাথে সাথে কি বিনা কাজে নামাজটা পড়তে হবে। কি করছে একটা মানুষ, যে যেখানে আছে থাক না কেন, দেখা যাচ্ছে পানি নেই মাইলের পরে মাইল, কিন্তু মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়ছে। নামাজটা কোনো ক্রমে কাজা করা যাচ্ছে না। কেন? মানুষের মৃত্যু তো কখন না আসবে সে তো আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোই জানে। মৃত্যুতে যদি এসে যায়, আমি আপনি ওই কাজাটা পড়বো, সে সময় যদি আল্লাহ না দেয়, লা ইয়াস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইয়াস্তাকদিমুন। হ্যাঁ, মৃত্যুর দামামা, মৃত্যুর সময় যখন এসে যাবে, আমার আপনার জন্য সময় দেওয়া হবে যে 1 ঘন্টা সময় দেন আল্লাহ। আমি ধনী ব্যক্তি আছি, আল্লাহ সুবহানাহু সেসব শুনবেন না। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের হিফাজত করেন, আমরা কোরআন ও হাদিস মোতাবেক চলতে পারি। আর আজকের সেই আমাদের মুর্শিদ সুলতান গাজী রহমাতুল্লাহ আলাইহ, শফি মুয়াজ্জিন কিবলা রহমাতুল্লাহ আলাইহ, শফি আফসি রহমাতুল্লাহ আলাইহ, শফি মওজুদা মুগদ্দিন আসিনুল কিবলা দাওয়াত মারকাতু মাদাজুল আলী আমাদের এই একই দাওয়াত দিচ্ছেন যে কিভাবে বিশ্ববাসী আজকের ওই কোরআন ও সুন্নাহ মোতাবেক চলতে পারবে, তাদের জীবনকে গঠন করতে পারবে। হে মহান স্রষ্টা, মহান দয়ালু, দয়াবান, এদের প্রত্যেকের দয়া করো। আমার ভাইয়েরা সেই দোয়া তিনি করছেন বিশ্ব মানব জাতির জন্য। এই যে দোয়া তিনি করতে চাচ্ছেন, আর বলছেন আল্লাহ বিশ্ব মানব জাতিকে বাঁচাও। কেন? নবীর দোয়াটা যে ছিল, আমার উম্মতের উপায় কি হবে, উম্মতের উপায় কি হবে, উম্মত উম্মত করে আল্লাহ রসুল যেমন কেঁদেছিলেন। আর আমার আপনার মুর্শিদ তিনি নিজের জন্য নয়, নিজের বিবি বাচ্চার জন্য শুধু নয়, আজকের যতটুকু নিয়ামত তিনি পেলেন বিশ্ব মানব জাতির কাছে সেটাই পৌঁছে দিচ্ছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের এই কোরআন ও সুন্নাহ মোতাবেক চলা তৌফিক দান করেন। আর মুর্শিদ কিবলার আমাদের হুকুম মতো যেন আমরা চলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করেন। প্রত্যেকেই বলি আল্লাহুম্মা আমিন,
আল্লাহুম্মা আমিন। ভাষার মধ্যে বলার মধ্যে যদি কোনো বিয়াদবি হয় আল্লাহর হস্তে প্রত্যেকে ক্ষমা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা कलमे शहादत 5 बार अशहदु ला इलाहा इल्लल्लाह अशहदु अन ला इलाहा इल्लल्लाह